আসসালামু আলাইকুম, সবাইকে স্কাই A1 থাই মেডিকেল ট্যুরিজমের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের টপিকস হলো আপডেট নিয়ে থাইল্যান্ডের ভিসার জন্য কি কি পেপারস লাগবে। মূলত যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি লাগবে এবং এটা নোটারাইজ ইংলিশ করা লাগবে। ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, আপনার ভিজিটিং কার্ড। অবশ্য ভিজিটিং কার্ডে আপনার ট্রেড লাইসেন্সের যে ঠিকানা সে ঠিকানা দিতে হবে, থাকতে হবে এবং মোবাইল নাম্বারটা ঠিকঠাক থাকতে হবে। প্যাড দিবেন, প্যাডেও সেম ঠিকানা থাকতে হবে। আপনার ছবি এবং আপনি যে মেডিকেলের জন্য যাবেন, বাংলাদেশে ডাক্তার দেখিয়েছেন, সে ডাক্তারের সমস্ত মেডিকেল রিপোর্ট, ডক্টর প্রেসক্রিপশন এবং যদি কোনো আরও ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনগুলো দিবেন। পাশাপাশি আপনার পাসপোর্টের কপি দিতে হবে এবং পাসপোর্টে যদি আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি থেকে থাকে সেগুলো দিতে হবে। আর যারা সার্ভিস করছেন তাদেরকে এনওসি দিতে হবে অফিসিয়ালি। আর পাশাপাশি অন্যান্য কাগজ এগুলো দিতে হবে। যদি সাথে স্ত্রী যায়, অবশ্যই স্পাউসে যদি স্ত্রীর নাম থাকে সেই ক্ষেত্রে আপনার নিকানামা দিতে হবে না, আর যদি না থাকে সেক্ষেত্রে নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। বাচ্চারা যদি যায়, তাদের স্কুলে পড়ে, সেক্ষেত্রে তাদের স্কুলের আইডি কার্ড এবং তাদের জন্ম নিবন্ধনের কপি দিতে হবে। আশা করি আপডেটটি ভালো লেগেছে। আরেকটি কথা বলে রাখি, বর্তমানে থাইল্যান্ডে যদি যান, দেখা যায় সাথে করে ডলার নিতে হবে। অন্তত পার হেড 800 থেকে 1000 ডলার নিয়ে যাবেন, কারণ এখন ইমিগ্রেশনে বাংলাদেশিদের জন্য ডলার চেক করে বা চেক করতে পারে। সো সেক্ষেত্রে ডলার নিয়ে যাওয়াটা বেটার। এবং আপনি যদি কার্ড নিয়ে যান, ভিসা কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি নিয়ে যান, যেটাতে আপনার এন্ডোজমেন্ট করা যেন থাকে, সেটা নিশ্চিত করে তারপর নেবেন। অবশ্য পাসপোর্টে এন্ডোজমেন্ট লাগবে। আর যারা ইয়ে থেকে মানে এক্সচেঞ্জ থেকে এন্ডোজ করবেন, অবশ্যই আপনারাও এন্ডোজমেন্ট করে নিয়ে যাবেন নিশ্চয়তার জন্য। সো আশা করি তাহলে আর আপনাদের হ্যাসেল হবে না। আর অবশ্যই যাওয়ার আগে ডিজিটাল অ্যারাইভেল কার্ডটি 72 ঘন্টার ভিতরে পূরণ করে যাবেন। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।